শোনো, আমি যেই বাচ্চা ছেলেটাকে মক্কা থেকে নিয়ে এসেছি, ওনার বদৌলতে আল্লাহ আমাকে বরকত দান করতেছে। জোর বলেন, বরকত দান করছেন। বাপ, আজ আমরা অনেকে মুসলমান আছি, কিন্তু আমাদের বাড়িতে এখন বরকত উঠে গেছে, কি ঠিক না? এত টাকা ইনকাম করছি রে বাবা, কিন্তু বরকত নাই। এত টাকা ইনকাম করছে, কোনো বরকত নাই, কিছু নাই। আমার আল্লাহ বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের বাড়িতে যদি বরকত যদি বাড়াতে চাও, ফজর নামাজের পর তোমরা সকলে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইশার নামাজের পর তোমরা বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, পবিত্র কোরআন তেলাওয়াত করো, তোমাদের বাড়িতেও বরকত হবে। জোর বলেন। এদিকে নারীরা বলতেছে, বলো গো তোমরা শোনো গো শোনো, এখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন এত বরকত হয়ে গেছে। ওই নারীদের মধ্যে একটা নারী বলতেছে, বলো শোনো গো, হালিমার সাথে ঝামেলা করতে হবে, ঝামেলা করতে হবে। এবং বেরাদার মহিলাদের মধ্যে যে সর্দার, ও বলতেছে, বলো শোনো গো, তোমাদের মধ্যে একজন মহিলা হালিমার কাছে যাও, যাওয়ার পরে হালিমাকে বলো, হালিমাকে বলো, বলো গো হালিমা, হালিমা তবে শোনো গো শোনো, তোমার বাড়িতে এত বরকত কেন? যখন এই কথা বলবা, তখন ওই নারীগুলো বলতেছে, বলো শোনো গো, হালিমাকে এই কথাটা বলবা, ও হালিমা তোমার বাড়িতে কি জানো ওটা জ্বলতে থাকে গভীর রাতে, ওই আলাতে আমাদের জানো ঘুম আসে না। বেরাদার ইসলাম মাদার সামানিকরা, ওই নারীদের ভিতরে যখন বাবা একজন মহিলা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পরে বলতেছে, বলো গো হালিমা, ও হালিমা তোমার বাড়িতে কিসের ওটা আলা জ্বলে? ওই আলাতে জানো আমাদের কাউরে জানো ঘুম আসে না। বেরাদার ইসলাম মাদার সামানিকরা, মা হালিমা বলতেছি, বলো গো আমার বোনেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার বাড়িতে কোনো হর করে আলা নাই, আমার বাড়িতে কোনো হ্যাচাকের আলা নাই, আমার বাড়িতে কোনো জানো কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের আলার সিস্টেম নাই। তখন ওই নারী গেলে বলছে, বলো হালিমা গো, তাইলে আমাদের চোখের ঘুমটা ভাঙে তো ভাঙে কেমন করে? বেরাদার ইসলাম মাদার সামানিকরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরা তোমরা শোনো, আমার নবী যখন রাত্রে বেলাতে, এই ছেলেটা যখন রাত্রে বেলাতে আরাম যখন করে, আরাম যখন করে, বেরাদার ইসলাম বলতে যখন নারীরাও যখন এই বাচ্চাটা রাত্রে বেলা আরাম করে, শরীর মুবারক থেকে যখন আপনার কদমটা উদাম হয়ে যায়, কাপড়টা যখন উদাম হয়ে যায়, আমার নবী মুস্তাফার নূরের আলাতে তোমাদের চোখের ঘুম যেন ভেঙে যায়। জোর বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, বোন আমার বাড়িতে কোন রকমের আলা নাই, তবে শোনো, এই যে ছেলেটা ঘুমিয়ে থাকে আরাম করে, এই ছেলেটা যখন শরীর মুবারক থেকে যখন কাপড়টা সরে যায়, তিনার শরীর মুবারক থেকে এই আলাটা যেন তৈয়ার হয়, আর ওই আলার দ্বারাতে তোমাদের চোখের ঘুম ভাঙে যায়। ওই নারীগুলো বলছে, তাই নাকি? বলে হ্যাঁ। বেরাদার তিনি কি করলেন? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো শোনো, আজকে যে তোমরা আমার বাড়িতে এইরকম ভাবে তোমরা এসেছো, এইরকম ভাবে আসছো না, বরঞ্চ তোমরাই অপমান হবা।
এই নারীটা গিয়ে তাদের কাছে বললো যে শোনো, হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে পারলাম না। বলে কেন? বলে যে আলাতে আমাদের ঘুমটা ভাঙে উনার বাড়িতে কোনো আলো নয়। ওই যে বাচ্চাটাকে মক্কা থেকে নিয়ে আসেনি, ওই বাচ্চাটা রাত্রিবেলা যখন আরাম করে, বিশ্রাম করে, তিনার শরীর থেকে জামা মুবারকটা হটে যায়, তিনার শরীর দেহ থেকে আলা তৈয়ার হয়, জোরে বলেন। আর ওই আলাতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়। ওই নারীগুলো মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ, হালিমার সঙ্গে কি আমরা ঝগড়া লাগাতে পারবো না? আমার আল্লাহ বলছে, ওরে নারীরা, তোরা হলো মিথ্যা পথে, হালিমা হলো সত্য পথে। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এই সোনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে বাবা মা হালিমা জানো 1 মাস নিয়ে আসা হলো। 1 মাস নিয়ে আসা হয়ে গেল। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, শ্বশুর আব্বাকে বলো, আব্বা হুজুর, আমার বেটা তো গেছে 1 মাস হয়ে গেল। ও আব্বা হুজুর, আপনার বড় বেটা হারিসকে পাঠান, পাঠার পরে আমার বেটা কেমন আছে না আছে একটু দয়া করে দেখতে পাঠান। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা এই কথা বললেন, বলার পরে এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো মা আমিনা, তবে শোনো গো, আমি সকাল বেলাতে আমার বড় বেটা হারিসকে পাঠাবো তায়েফে, আর তোমার বেটাকে দেখে আসতে বলবো। বলে ঠিক আছে আব্বা, তাই হবে। সকাল হলো, এদিকে হারিসকে বলতেছে, বলো গো বেটা হারিস, তুমি তাড়াতাড়ি করে তায়েফে যাও। বলে কেন? দেখছো না আমার ছোট বউ আমিনা তার সন্তানকে তায়েফে একজন মহিলার কাছে মানুষ করতে দিয়েছে। জানো, তিনার মনটা খারাপ, আমার পোতাটা কেমন আছে না আছে একটু জলদি করে তায়েফ থেকে দেখে আসো। হারিস বলতেছে, আব্বা গো, আমার হাতে একটা তলোয়ার দাও, আমাকে একটা ঘোড়া দাও। আব্বা গো, আমি টুক 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 করে তায়েফের দিকে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে নিয়ে এত আদর এত সহকারে বাবা। এদিকে বেরাদার হারিস এক পা দুপা করে যখন আপনার তায়েফে যখন ঢুকে গেল, এদিকে বাবাজি সাক্ষাৎ করবি তো কর। ওই নারীদের সাথে সাক্ষাৎ করলো। কোন নারী? যেই নারীরা মা হালিমাকে হিংসা করত, ওই নারীদেরকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো গো বোনেরা, আচ্ছা বলো তো এখানে হালিমা নামের মেয়েটার বাড়ি কোথায়? ওই নারীগুলো বলছে, বলে হালিমার কে হতে পারে? তখন বাবা নারীগুলো বলছে, আপনি কে গো? বলে আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি হালিমাকে, তারই জন্য আমি আমার ভাতিজাকে দেখতে এসেছি। ওই নারীগুলো মনে মনে মিটিং করে নিয়েছে, বলে শুনো, এই নবীর চাচাকে এমন এমন কথা বলবো জানো হালিমার কাছ থেকে সন্তানটা নিয়ে জানো বাড়ি চলে যায়। তাই কি পারে? ওই নারীগুলো বলছো, বলো হ্যাঁ ওগো হারিস, আমি তো চিনি, তবে শোনো গো, তোমার ভাতিজাকে হালিমা ঠিক মতো মানুষ করে না, তোমার ভাতিজাকে ঠিক মতো মানুষ করে না। বলে কেন? বলে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া ছাগল বকরি নিয়ে আপনার হালিমা চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময় বাড়ি এসে জানো গেট খোলা। হারিসের মতো কিন্তু বাবা গরম হয়ে গেল,
বলে আল্লাহ আমার ভাতিজাকে এইরকম কষ্ট করে রাখে আল্লাহ গো, তবে আল্লাহ গো আমার ভাতিজাকে যদি এইরকম কষ্ট করে রাখে আমি হালিমার কাছে আমার পোতাকে রাখবো না। এদিকে মা হালিমার বাড়িতে কিন্তু বাবা আব্দুল মুতালিবের বড় বেটা হারিস যেন আপনার বসে আতেছে। সন্ধ্যা যখন আপনার 6টা হলো, 6টা যখন হওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরাও আপনার সন্ধ্যাবেলা ছাগল বকরি নিয়ে মা হালিমা ঢুকতেছে। মা হালিমা দূর থেকে দেখছে আল্লাহ এই আমার বাড়িতে যেন একটা অচেনা অজানা যেন পুরুষ বসে আছে, ব্যাপারটা কি? আর এদিকে হারে বলতেছে ওটাই তো মনে হয় হালিমা হবে। আসক হালিমার একদিন কি আমার একদিন, আসুক আজ হালিমার বিচার করব। আমার ভাতিজাকে সকাল 6টার সময়তে তালা মেরে দিয়ে বাড়ি চলে যায়, আপনার ছাগল চড়াতে যাচ্ছে, আবার সন্ধ্যা 6টার সময়তে আসুক হালিমার ভালো করে বিচার হবে। যখনই বাবা যে কথা বলার পর বেরাদর ইসলাম মদ সামানিকরাম হালিমা ছাগল বকরি নিয়ে বাড়িতে ঢুকলো। ঢোকার পর হারিস বলছে তোমার নাম কি? আর মা হালিমা বলতেছে আপনি কে আমার বাড়িতে যেন বসে আছেন? হারি বলতেছেন বলো গো হালিমা তবে শোনো গো শোনো, আমার বাড়ি হলো মক্কাতে, আর তোমার কাছে আমার ভাতিজাকে দিয়ে গেছে, আমার ভাতিজাকে দিয়ে গেছে, আমি হলাম তিনার চাচা। কিন্তু হালিমা গো আমার ভাতিজাকে মানুষ করার জন্য নিয়ে এসেছো, এখন তুমি মানুষ না করে সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিও, তুমি ছাগল বকরি নিয়ে চলে যাও, আবার সন্ধ্যা 6টার সময়তে বাড়ি আসো। আমার ভাতিজার দন্না কেন লড়ে না? আমার ভাতিজার দন্না কেন লড়ে না? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এদিকে মা হালিমা বলছো গো ভাই হারিস গো আপনার ভাতিজার দন্না লড়তেছে, জোরে বলেন। হারি বলতেছে বলে আমি দেখলাম লড়তেছে না। এখন মা হালিমা বলছে ভাই গো তাহলে এক কাজ করুন, আপনি এই চাবিটা লেন, লাবার পরে গেটটা খুলুন, খোলার পরে যান ভিতরে যান, আপনার ভাতিজা দন্না লড়ছে না থেমে আছে নিজের চোখে দেখতে পাবেন। বাবাতে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও ওগো আমার মা খালাও শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, এদিকে মা হালিমা আপনার তালাতে বাবা চাবি দিবে কি? মা হালিমা মনে মনে ভাবছে আল্লাহ গো এখন আমি যদি তালাতে চাবি দিও, আমি যদি গেট কানা খুলি ভিতরে যদি যাই আমি প্রথম, তখন হয়তো বলবে যে তুমি দন্না লড়িয়েছ, আমি আগে ঢুকবো না। ও গো ভাই হারি তুমি চাবি নাও, চাবি নেওয়ার পরে তালাটা খোলো, আর তুমি সর্বপ্রথমে ঘরের ভিতরে যাও। আরে বাবা চাবি নিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে বলো আমার জিবরিল গো জলদি করে যাও, জলদি করে যাও, আমার হাবিবুল্লাহর দন্নাটা লড়িয়ে দিয়েছ। যদি আজকে দন্না লড়াই তাইলে হয়তো হারিস তার ভাতিজাকে নিয়ে বাড়ি চলে যাবে। জিবরিল আমিনের হুকুম হলো কারেন্টের মতো বাবা হাজির, আমার নবী যে দন্না খানা লড়াইয়া দিল, জোরে বলেন আমার নবীজির দন্না খানা যখন আপনার লড়াই দিয়েছে। এখন নবীর পাশে যে দুধ ভাই, নবীর পাশে কে আছে? কে গো? দুধ ভাই। আমার নবী বলতেছেন বলে জিবরিল আমিন তুমি যে আমার দন্নাটা লড়ালে, তো আমার এই দুধ ভাই দন্নাটা কে লড়াবে? জিবরিল আমিন বলতেছে আল্লাহ হুকুম দেয়নি, আল্লাহ হুকুম দেয়নি এই দন্নাটা লড়ার জন্য। আল্লাহ পাক আল্লাহ
তাআলা বলছো গো জিবরিল আর দেরি করো না, আমার হাবিবুল্লাহ যেটা বলতেছে সেটাই করে দাও। জোর বলেন। এবার হারে বাবাজি তালাতে আপনার চাবি দিয়েছে, বেরাসলাম চাবি খোলার পর তালা খোলার পর ঘরের ভিতরে বাবা ঢুকতেছে, আমার নবীজির দন্না জানো লড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দন্না জানো লড়তেছে, হারিস বলতেছে বলে আমি জানালিয়া দেখিলাম, জানালা দিয়ে দেখিলাম আমার ভাতিজা দন্না লড়তেছিল। আবার ঘরের ভিতরে ঢুকলাম তো মনে হচ্ছে দন্না লড়তেছে। জোরে বলেন। দন্না জানো লড়তেছে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরা বউ এ সুরামানিকেরা এদিকে হারি বলতে চোখ হালিমা গো তুমি আমার ভাতিজার দন্না লড়তেছে এটা আমি মেনে নিলাম, কিন্তু তুমি সকাল 6টার সময়তে বাড়ি থেকে যাও, আবার সন্ধ্যা 6টার সময়তে তুমি ফিরে এসো। আমার ভাতিজার কে খাবার দেবে? আমার ভাতিজার হাতে কেন খান্না নাই? হালিমা বলছো গো ভাই আপনার ভাতিজার হাতের খান্না লাগে না। জোরে বলেন। বলে কেন লাগে না? বলে আপনার ভাতিজার হাতের আঙ্গুল যেদিকে চলাও আসমান জানো তার সাথে খেলা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যদি হাত যদি পশ্চিম দিকে যায় আপনার আসমান তার সঙ্গে খেলা করে, নবীজির হাত মুবারক যদি উত্তর দিকে যায় আসমান তার সঙ্গে খেলা করে। আমার নবী মুস্তাফার হাত মুবারক যদি পূর্ব দিকে যায় তবু আমার নবী মুস্তাফার সঙ্গে আসমান খেলা করে। বেরাদুল ইসলাম মাদের সাবানিকরা বউ বেরাদার হালিমা বলতেছে বলো গো ভাই আপনার ভাতিজার হাত মুবারক যদি উত্তর দিকে যায় আসমান তার সাথে খেলা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বলুন নবী কি আমাদের মতো নাকি? কি গো নবী কি আমাদের মতো? আরে আমাদের পেশাব হলো না পাক, আমার নবীজির পেশাব মুবারক হলো পাক। এটা হাদিস থেকে প্রমাণ। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ মধ্যে প্রমাণ আমাদের পেশাব হচ্ছে নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলে পাক। এটা জোরে হবে না? তাহলে নবী আমাদের মতো হয় কি করে? কি গো একটু কথা বলেন না। নবী কি আমাদের মতো? জি। আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কি ঠিক না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী নূরের তরি না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়তে লিখতে জানে না? আর এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না, মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। বাবা যে মুসলমান ভাইয়েরা এ সোনামানিকেরও তাইলে বাবা যে বোঝা গেল আমার নবী আমাদের মতো নাই রে বাবা, আমাদের মতো নাই বাবা। যে আজ কিছু আপনার ব্যক্তিরা বলতেছে বলে মাওলানা সাহেব আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে করে বলেছেন, কি বলে দলিল দাও। উনি বলতেছেন নবী আমাদের মতো, আমরা বলি যে নবী আমাদের মতন নাও। ওই ব্যক্তিটা বলতেছে হুজুর তাইলে কোরআন থেকে আমি দলিল দিতেছি। উনি বলতেছে বলে কোরআন থেকে
দলিল দেব। আমি বললে দাও, ও বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই বলেছে নবী আমাদের মতোই মানুষ, কিন্তু বাবাজি আল্লাহ বলেছে তোমাদের মতো নবী। এবার আপনাকে বোঝাই রে বাবা, একটুখানি বুঝবেন, সব দিকে ব্রেনটা খাটান বাবা। এই কালারটা বাবা কিসের কালার? একটু জোরে বলেন না, একটু জোরে বলেন। এই কালারটা হলো সোনালী কালার। আমি এখন যদি বলি, অনেকে বলবে যে হুজুর আপনার এই যে জুব্বার উপর যে বর্ডারটা আছে, এই বর্ডারটা হলো সোনার মতন দেখতে। কার মতন? সোনার মতো দেখতে, সোনার মতন দেখতে, কিন্তু অরিজিনাল সোনা না। আমার আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু তোমাদের মতো নবী না। আমার আল্লাহ এটাই বুঝিয়েছে। এটা জোর হবে না সুবহানাল্লাহ? জি, যে নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন আপনার দুনিয়াতে আগমন করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। আর তুমি যে তোমার মার গর্ভে থেকে যে জন্ম নিয়েছো, তুমি কবার কান্না করেছো, তুমি কবার বিসমিল্লাহ পড়েছো, তুমি তো প্যাপু করে কান্না করেছো নাকি গো? তাহলে ওই ব্যক্তি কি করে বলতে পারে যে নবী আমাদের মতো মানুষ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ইনাদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি চাই না বেহেশত, জোর হবে না, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর বলেন, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিল আছে নবীর ভালোবাসা, তবে যাবে তার চলে শুধু সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তার চলে শুধু সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। যারা বলেন দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করুন সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, বলো গো হারিস ভাই, আপনার ভাতিজার হাতের খেলনা জানো লাগে না। জোরে বলেন। এদিকে যা হলো, হারিস বলতেছে, বলে শোনো, আমার ভাতিজা দেখলাম সবই হলো, 1 মাস তো হয়ে গেল। হারিস বাবা দেখে দিয়ে মক্কাতে রওনা দিলেন। এদিকে মা আমিনা বলতেছে, বলো গো ভাসুর, আচ্ছা বলুন না আমার বেটা কেমন আছে, কত বড় আছে, কি কেমন আছে? এদিকে হারিস বলছে, বলে আমিনা আপনার বেটা খুব সুন্দর আছে, ভালো আছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, বলে মৌলভী সাহেব আপনি তো একটু আগে জিজ্ঞাসা করলেন। মা আমিনা তিনা ভাসুরকে বলল, বলো গো আমার বেটা কত বড় হয়ে আছে? 1 মাস আর কত বড় হবে? আমরা হলে বলতে বলতো না, 1 মাসে বাচ্চা কত বড় হয়?
কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা বাবা ভুল হয়নি। কেন জানেন? মা হালিমা রাদিয়াল্লাহু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা জিজ্ঞাসা করেছে, এই কথাটা কিন্তু বাবা ভুল হয় নাই। দুনিয়ার ছেলেরা এক বছরে যতটা বড় হয়, আমার নবীজি এক মাসে ততটাই বড় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এখন বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার ইসলাম শ্বশুর আব্বাকে কে বলছে, আব্বা গো আমি তো বড় একা একা হয়ে গেছি গো। ও গো আব্বা জান, তবে শুনলাম একটু আমার স্বামীর জন্য একটু কাবা ঘরেতে একটু দোয়া করবেন। আমার স্বামী কেমন আছে না আছে আমি জানো স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব তিনি কাবাতে গিয়ে বাবা আল্লাহর কাছে দোয়া করলো, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার ছোট বৌমা আমিনা তিনার স্বামীকে একবার স্বপ্ন দেখতে চাই। আল্লাহ গো তুমি স্বপ্নতে দিদার করায়া দিও। বেরাদার সালাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাত্রে বেলাতে বাড়িতে আপনার আরাম করতেছেন, এদিকে স্বপ্ন দেখতেছে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জান্নাতের বাগিচায় শুয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল হলো বলতেছ গো হুজুর গো আমার স্বামী ভালো আছে। জোরে বলেন আমার স্বামী ভালো আছে। এইরকম ভাবে আপনার দিন যে রাত আছে, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে জানো বাবা বরকতে বরকত যেন হতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নারী গলে বলতেছে মা হালিমার বাড়িতে এত বরকত কেন? তো একজন বলতেছে ওই যে ছেলেটাকে নিয়ে এসেছে, ওই ছেলেটার কারণে হালিমার বাড়িতে বরকত। জোরে বলেন। এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজির যখন 2 বছর যখন পার হলো, ক বছর? 2 বছর। কিন্তু মা হালিমা নবীকে নিয়ে এসেছিল মদিনা থেকে ক বছরের জন্য? ক বছরের জন্য? জি, মা হালিমা যে মক্কাতে গেলেন নবীকে নিলেন ক বছরের জন্য? যা বুঝতে পারছেন না? 2 বছরের জন্য। আপনারা বলে জীবন শুনেন গো, আমার তো মনে হয়েছে জীবন শুনেন না। আমার মনে হয়েছে জীবনী কান্দে ঢোকে আর কান্দে বেরিয়ে ফেলে দেয় নাকি গো? ভয় কিছু নাই, আমাদেরকে শিখতে হবে না? হবে না কি গো? শিখতে হবে না ইনশাআল্লাহ। তো আমার নবীকে নিয়েছিলেন তয়েফে 2 বছরের জন্য মা হালিমা। 2 বছর পূজা গেল। এদিকে কিন্তু মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবতে আল্লাহ গো আমার দুধ বেটাকে এতটাই মহব্বত করে নিয়েছি, এতটাই ভালোবেসে নিয়েছি, ওগো রব্বুল আলামিন এতটাই ভালোবেসে নিয়েছি, এতটাই মহব্বত করে নিয়েছি, আমার দুধ বেটাকে যেন দিতে যেন মন চায় না, দিতে যেন মন চায় না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, হে সোনামানিকেরাও, এদিকে মা হালিমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি যখন আমার দুধ বেটাকে মক্কাতে দিতে যাব, আল্লাহ গো আমার দুধ বেটাকে আবার জানো তয়েফে নিয়ে আসতে পারি। আল্লাহ বলছো গো হালিমা, গো হালিমা তোমার দোয়া আমি কবুল করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা নবীকে নিয়ে বাবা টুক করে মক্কার দিকে চলতে লাগলেন। মক্কার দিকে যাবার পরে বিরাদর ইসলাম মাদান সামানি کرام মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চাগো আমার হালিমা, তবে শোনো গো শোনো, যারা নবীকে মহব্বত করে যাবে, যারা নবীকে ভালোবেসে যাবে, তারাই হবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা নবীকে নিয়ে যখন মক্কাতে পৌঁছানোর পরে মা আমিনাকে বলছে, বোন গো, তোমার সন্তান 2 বছরের জন্য আমি নিয়ে গেছিলাম, তবে এক কাজ করো, আমার দায়িত্ব শেষ, তোমার সন্তান তুমি নিয়ে নাও। মা আমিনা যখন আমার নবীকে কোলে নিলেন, বাবা সিনাতে লাগালেন, কপালে একটা চুমা দিল, 2 গালে 2টা চুমা দিল, ঠোঁটে একটা চুমা দেওয়ার পর বলছে, ওগো হালিমা জলদি করাও, আমার বেটাকে আবার তয়ফে নিয়ে চলে যাও। মা হালিমা বলছে, আল্লাহ গো আল্লাহ, আপনি আমার দুআকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন কবুল করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। বিরাদর ইসলাম মাদাস সামানি کرام এদিকে মা হালিমা বলতে চাও, আমি